Welcome, Rubama. ইলেকট্রিক সার্কিট আমরা করছিলাম, ঠিক আছে? আমরা আরো কিছু কোয়েশ্চেন একটু দেখি যে সার্কিট রিলেটেড যেসব কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হতে পারে এরকম কয়েকটা কোয়েশ্চেন আমরা এখানটায় করি। যেমন লাস্ট ইয়ারে টেস্ট পরীক্ষায় এই রাজুক উত্তরা স্কুল সেখানটায় একটা কোয়েশ্চেন এসেছিল, সেই কোয়েশ্চেনগুলো আমি একটু এখানটায় তুলে দিচ্ছি তোমাদের জন্য। So this one is first question for today. এই একটা সার্কিট, সো এগুলো তোমরা সাথে সাথে ড্র করে নিও, ঠিক আছে? কারণ আমি সব কিছু করবো না, আমি হিন্টস দিয়ে অনেক জায়গায় চলে যেতে পারি। তো এরপরে এই একটা ওয়্যার আছে, এই একটা ওয়্যার, সো এটা হচ্ছে 6 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4, এটা হচ্ছে 6। সো এগুলোর নাম দিয়ে দিলাম, যদিও নাম ওরা দেয় না, আমাদেরকে দিতে হয়। এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। সো এরকম 5 রেসিস্টার্স আছে এই সার্কিটটাতে। অ্যান্ড এখানটায় যে ব্যাটারি আছে সেই ব্যাটারির পটেনশিয়াল হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে? তো এখন আমাদেরকে যেটা এখানটায় কোয়েশ্চেন দিয়েছে, সি নাম্বারে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করে দাও। আর ডি নাম্বারে যে কোয়েশ্চেন করেছে, সো উইল flow of current through 2 ohm and 3 ohm resistors be same. Analyze. এই হচ্ছে কাহিনী। সো ফার্স্ট আমাদের যেটা বের করতে বলতেছে, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করো। সো এখানটা আগে দেখতে হবে যে কি রকম ভাবে কারেন্টটা ফ্লো করছে। সো কনভেনশনালি যদি আমরা যাই, এখান থেকে স্টার্ট হলো, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, এই ডিরেকশনে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত কারেন্টটা এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। সো এটা দুইটা ডিরেকশনে চলে গেল, একটা আপওয়ার্ড ডিরেকশনে এই 6 ওহমের ভেতর দিয়ে, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে 2 ওহমের ভিতর দিয়ে পাস হলো। তার মানে 6 and 2 ওহমে যে ইলেকট্রিসিটি যাচ্ছে সেটা ডিফারেন্ট। সো আমরা একটা জিনিস গতদিনই আমরা বলেছি, ঠিক আছে? সো ডিফারেন্ট কারেন্ট যদি রেসিস্টারের ভিতর দিয়ে থাকে তাহলে তারা প্যারালাল। ডিফারেন্ট কারেন্ট যদি থাকে তাহলে রেসিস্টার্সগুলো প্যারালালি কানেক্টেড থাকে, এটা আমরা চিনেছি, ঠিক আছে? আর সেম কারেন্ট যদি কোনো রেসিস্টারগুলোর ভিতর দিয়ে যায়, ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা সিরিজ কানেকশনে কানেক্ট হওয়া রেসিস্টার্স হিসাবে আমরা সেগুলোকে ধরবো, ঠিক আছে? তো এই দুইটা জিনিস মাথায় থাকলে বোঝা সহজ হবে যে আসলে কিভাবে এরা কানেক্টেড আছে, এরা কি সিরিজে কানেক্ট আছে না প্যারালাল। তো দেখো এই কারেন্ট যাচ্ছে 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 এই পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? তারপরে এই কারেন্টে ডিভাইডেড হয়ে গেল, ডিভাইডেড হয়ে আপওয়ার্ড ডিরেকশনে একটা পার্ট গেল, ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা পার্ট গেল। সো ইকুয়ালি কিন্তু ডিভাইডেড হয়নি, ডিভাইডেড হয়েছে, ঠিক আছে, অন্য কোনো প্রপোর্শনে, কিন্তু ইকুয়ালি ডিভাইডেড হয় নাই। সো যখনই কারেন্ট ডিভাইডেড হবে মাথায় ধরেই নিবা যে এরা ইকুয়ালি ডিভাইডেড হচ্ছে না। সো ইকুয়ালি ডিভাইডেড না হওয়া মানে কি, এই R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, R2 এর ভিতরে যে কারেন্ট যাচ্ছে তারা ডিফারেন্ট। সো
সো কারেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা সেই রেসিস্টরগুলোকে প্যারালাল ধরে নিতে পারি। তাহলে এখানে R1 R2 ঠিক আছে প্যারালাল। ফার্স্ট কনসেপশন যেটা আমরা মাথায় নিয়ে রাখলাম যে R1 R2 প্যারালাল। তারপরে এই কারেন্ট এই দিক থেকে আবার দুইটা ডিরেকশনে এইখানে কম্বাইন্ড হয়ে আবার এখান দিয়ে ফ্লো করা শুরু করলো। এখানে এসে দেখো স্ট্রেইট একটা গিয়েছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা গিয়েছে। আর এই স্ট্রেইট কারেন্টটা দেখো R3 R4 দুইজনের ভিতর দিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এর ভিতর দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে সেম কারেন্ট। সো এখান থেকে আমরা যেটা ডিডিউস করছি যে R3 R4 এরা আসলে সিরিজে আছে। কেন সিরিজে আছে R3 R4? দেখো এই কারেন্টটা এই পয়েন্টে এসে ডিভাইডেড হলো, একটা স্ট্রেইট চলে যাচ্ছে এই ওয়েতে নেগেটিভ এন্ড ক্যাচ করার জন্য, আর এই কারেন্টেরই আরেকটা পার্ট এই ডাউনওয়ার্ড ডিরেকশনে এসে অনলি R5 এর ভিতর দিয়ে পাস করে নেগেটিভ এন্ডে চলে আসছে। তাহলে R3 R4 এর ভিতর দিয়ে এই সেম কারেন্টটাই ঠিক আছে দুইজনের ভিতর দিয়ে ফ্লো করছে। সো R3 R4 সিরিজ, ঠিক আছে। আবার R3 R4 সিরিজ এই দুইটা সিরিজে আছে, ঠিক আছে। তাহলে এদের সাথে এই R5 প্যারালাল, কারণ একই কারেন্ট এসে দুই ডিরেকশনে চলে গিয়েছে, আবার সেই কারেন্টটা ডিভাইডেড হয়েই দুটো ডিরেকশনে চলে গিয়েছে। সো সেক্ষেত্রে R3 R4 সিরিজে আমরা কানেক্ট করে যে কম্বাইন্ড রেসিস্ট্যান্সটা পাবো ওর সাথে আসলে এই 6 ওহম বা R5 সেটা প্যারালাল। তাহলে আমরা প্রথমে দেখলাম R1 R2 প্যারালাল, তারপরে কি দেখতেছি R3 R4 সিরিজ, এবং R3 R4 এর সাথে এই R5টা কি প্যারালাল। সো R3 R4 সিরিজ হলে এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হবে RS। সো RS অ্যান্ড R5 এরা হবে কি প্যারালাল। তো এই দুইজন প্যারালাল, এই RS R5 প্যারালাল, ঠিক আছে, করার পরে পরে দেখা যাবে যে এটা RS1 এটা RS2 যদি করি, ঠিক আছে, তাহলে এখানটা যে কম্বাইন্ড ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এখানটা জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি, এটা আমার করার কোনো মিনিং নাই কারণ তোমরা জানো এটা। সো আমি এইখানে হিন্টস দিয়ে রাখি R1 R2 প্যারালাল, R1 and R2 are connected in parallel। তো যারা প্যারালালি কানেক্ট হবে বাবা, ঠিক আছে, তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আরপি কিভাবে বের করব? 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে। সো আরপি 1 নাম দিলাম এটার, 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। সো এখান থেকে আরপি পেয়ে গেলাম R1 R2 থেকে। এরপরে R3 R4 কি সিরিজ, তাহলে R3 অ্যান্ড R4 এর যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেটাকে আমরা যদি RS ধরি, সো R3 and R4 in series, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কি হবে? ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স অফ R3 and R4 is কি বলবো আমরা? RS। RS is equals R3 plus R4, ঠিক আছে। সো যখনই এই দুইটা আমরা বের করে ফেললাম, তখন আমরা যদি আরও ড্রয়িংটা একবার করতে চাই, সো ড্রয়িংটা তখন হবে কি এই R1 R2 মিলে হয়ে গেছে RP, এই হচ্ছে আমার RP। তারপরে এই R3 R4 মিলে হয়ে গেছে কি RS, ঠিক আছে। তারপরে আমাদের এই সার্কিটটা আমরা কমপ্লিট করলাম, এখানটায় সার্কিটটা কমপ্লিট করে এখানে 12 ভোল্ট ছিল এটা লিখলাম, আর এই জায়গা দিয়ে এখানটায় একটা কি আছে এই যে R5টা আছে, এটা R5, এটা RS, ঠিক আছে, এটা RP। এখন দেখো RS RP কি প্যারালাল, কারণ সেম কারেন্ট না, তাদের ভিতরে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, এখানে এক ধরনের কারেন্ট এখানে এক ধরনের কারেন্ট। সো RS R5 কি প্যারালাল, তাহলে RS R5 প্যারালাল সেটা আমরা বলে দিতে পারবো। সো RS অ্যান্ড R5 প্যারালাল, এরা যদি প্যারালাল হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হবে 1/1 না লিখে RP2 লিখে দিই, RP2, সো 1/RS প্লাস 1/R5 হোল ইনভার্স।
সো অ্যাট লেন্থ এই কাজগুলো করে আসার পরে এইখানে যখন RS R5 কে কম্বাইন করলাম এরা দুইজন কি একটা রেসিস্ট্যান্স হয়ে যাবে এবং ফাইনালি আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো যে এখানটায় কি আছে এখানটায় এটা হচ্ছে RP1 আর এটা হচ্ছে আমার RP2 সো এই দেখো এখন RP1 RP2 তারা কি সিরিজে তো সিরিজ হলে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স তীর হবে এই RP1 প্লাস RP2 বিকজ দে আর কানেক্টেড ইন সিরিজ সো ডিরেক্টলি অ্যাড করে দিলেই আমরা এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা পেয়ে যাব সো এইভাবে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স তোমরা বের করবা ঠিক আছে এবং এখানটায় যে অ্যান্সারটা দেওয়া আছে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের সেটা আছে অ্যান্সারটাও আমি এখানে লিখে দিই অ্যান্সারটা হচ্ছে 4.73 ওম এটা হচ্ছে এই টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের অ্যান্সার সো এটা তোমরা নিজে নিজে ট্রাই করবা কারণ আমি করে দিলে তো করে দেওয়াই হলো কিন্তু সেটা কোনো কি কাজে আসবে না ঠিক আছে সো নিজে নিজে করলে তোমরা বুঝতে পারবা যে আসলে কত ধানে কত চাল ঠিক আছে তো কত ধানে কত চাল সেটা তোমরা নিজেরাই বের করবা সো এরপরে উইল ফ্লো অফ কারেন্ট থ্রু 3 ওম অ্যান্ড 2 ওম রেসিস্ট্যান্স এই 2 ওম অ্যান্ড 3 ওম রেসিস্ট্যান্সের ভেতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করে কিনা সেটা আমাদের কাছে জিজ্ঞেস করেছে সো 2 ওম কোথায় 2 ওম হচ্ছে আমার R2 ঠিক আছে আর 3 ওম কোথায় 3 ওম হচ্ছে আমার R3 তাহলে 2 ওমকে আসলে কোথায় পাবো 2 ওমকে আমি পাবো RP1 এ ঠিক আছে এই RP1 দেখো RP1 R1 and R2 কি ছিল কম্বিনেশন ছিল RP1 কার কম্বিনেশন ছিল বাবা R1 and R2 কম্বিনেশন তো সেক্ষেত্রে R2 কে RP এর ভেতরে পাওয়া যেতে পারে সো এই যে R1 and R2 ঠিক আছে এরা যে প্যারালিক কম্বাইন্ড হয়েছে এই কারণে এদের দুইজনের কি সেম হবে ডিফারেন্ট কারেন্ট বাট এদের ভোল্টেজ কিন্তু সেম সো আরেকটা জিনিস আমরা একটু মনে রাখি যে প্যারালাল যারা কানেক্টেড থাকে তাদের ভোল্টেজটা সেম হয় প্যারালাল কানেকশনে কি সেম বাবা ভোল্টেজ আর সিরিজ কানেকশনে ভোল্টেজ ডিফারেন্ট হয় কারেন্ট সেম থাকে আনশানমিরা মনে হয় লিখে পাঠাইছে লাইভে কি প্রবলেম হইতেছে না লাইভে কোনো প্রবলেম নাই ঠিক আছে লাইভ তো লাইভের মতোই যাচ্ছে কোনো সমস্যা তো দেখছি না আমি আচ্ছা প্যারালাল কানেকশনে ভোল্টেজ সেম থাকে আর কারেন্ট ডিফারেন্ট থাকে কি ডিফারেন্ট থাকে বাবা কারেন্ট ডিফারেন্ট আর সিরিজ কানেকশনে কারেন্টই সেম থাকে আর ভোল্টেজ ডিফারেন্ট থাকে সো এই পুরোটা একটু মাথায় রাখলে আমরা কখন কিভাবে অ্যাপ্রোচ করব সেটা বোঝা যেতে পারে তো এই যে জিনিসটা যে 2 ওম অ্যান্ড 3 ওম রেসিস্টরের ভিতর দিয়ে আমাদের ইলেকট্রিসিটি সেম কিনা তো সেটা আমি একটু অ্যানালাইজ করতে চাই এটা আমি একটু ডিপলি অ্যানালাইজ করতে চাই কারণ আমার মনে হয় অনেকেই বুঝো না ব্যাপারটা তো যাই হোক ডিপলি অ্যানালাইজ করতে গেলে আমাকে আসলে সি নাম্বারটাও করে ফেলতে হয় যাই হোক সি নাম্বার নাই করলাম কিন্তু এটা করতে গেলে সি নাম্বারেও তোমরা মানে কি 100%ই অ্যান্সার পেয়ে যাবা আচ্ছা তো আমি একটু দেখাতে চাই যে 2 ওম অ্যান্ড 3 ওম রেসিস্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি সেম কিনা তো আমার এই যে সার্কিটটা এরকম ছিল আমি একটু ড্র করি আবার এই হচ্ছে আমার R1 ঠিক আছে এইভাবে সার্কিট ছিল এই হচ্ছে আমাদের সার্কিট সো এটা 6 ওম ছিল কোথায় গেল কোয়েশ্চেন এক মিনিট এটা 6 ওম ছিল এটা 2 ওম ছিল এটা 3 এটা 4
এটা 6, আর আমরা এটার নাম দিয়েছিলাম R1, এটা R2, R3, R4, R5, এটা ছিল 12 ভোল্ট। সো ওরা বলতেছে যে এই 2 ওহম রেজিস্টর মানে R2 অ্যান্ড 3 ওহম রেজিস্টর দ্যাট ইজ R3 এদের ভিতর দিয়ে সেম কারেন্ট যাবে কিনা। তো কিভাবে আমরা বের করতে পারি এটা? সো আমরা প্রথমে কিন্তু R1 R2 কে কম্বাইন করে ফেলেছি। R1 R2 প্যারালালি ছিল এবং তাদের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটিগুলো ফ্লো করতেছিল ডিফারেন্ট ছিল দেখেই আমরা বলেছি R1 R2 প্যারালাল, এবং এই এদের কম্বাইন্ড যে রেসিস্টেন্স সেটা হচ্ছে R1 R2 এর কম্বাইন্ড রেসিস্টেন্সকে যদি আমি RP1 দিয়ে ডিনোট করি তাহলে সেটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। সো এটা এলসিএম যে 6 সেটা তোমরা জানো। তাহলে এখানটা 1 থাকলো, এখানটা 3 মানে 4/6, দ্যাট ইজ 6/4। 6/4 দ্যাট ইজ 3/2 ওহম RP1 এর রেসিস্টেন্স। এই দুইটা মিলে একটা হলো এবং তার রেসিস্টেন্স হচ্ছে 3/2 ওহম। এখন এখানটায় R3 R4 সিরিজে আছে। সো R3 R4 কে নিয়ে যদি আমরা কাজ করি, R3 R4 তারা সিরিজে আছে। এখানে R1 R2 প্যারালালি ছিল, R1 R2 প্যারালাল ছিল। সো তোমরা একটু ডিটেলস লিখবা, আমি জাস্ট একটু বোঝানোর জন্য ছোটখাটো করে লিখতেছি। দ্য ওয়ে ইজ মাচ, কি বলা যায়, কমপ্লেক্স ইন কেস অফ দিস, কি বলে এটাকে, অনলাইন টিচিংয়ে এই বোঝানোর ওয়েটা খুব কমপ্লেক্স লাগে আমার কাছে, কারণ আমি বুঝতেই পারি না যে তোমরা বুঝতেছো কি না, ঠিক আছে? সেটাই হচ্ছে মেইনলি প্রবলেম, আর করারও কিছু নাই। সো R3 R4 সিরিজে আছে, সিরিজ। সো এই কারণে মনে হয় যে খুব একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের ভিতর দিয়ে রান করতেছে। RS হচ্ছে R3 প্লাস R4। সো এই R3 এর ভ্যালু 3, R4 এর ভ্যালু 4। সো এই দুইটা মিলে আমরা কম্বাইন করলাম এবং এটা এখানে 7 ওহম পেলাম। এখন এই 7 ওহম এটা হচ্ছে RS এর সাথে এই R5 এরা কিন্তু আবার প্যারালাল, ঠিক আছে? তো RS এই দুইটা একসাথে সিরিজ, এইটার সাথে মানে পুরোটার সাথে কম্বিনেশনটার সাথে আমার R5 প্যারালাল। সো আমি এখানটা যেটা করতে পারি, এগেইন RS আর 5 দেখতে আবার সেম লাগে, অ্যান্ড R5 আর প্যারালাল। তো যেহেতু এরা প্যারালাল, কাজেই আমরা কি করতে পারি যে এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, ওইখানটায় তো আগে দুইটা প্যারালাল নিয়ে কাজ করেছি, এখানটায় আবার প্যারালাল নিয়ে কাজ করছি। সো RP2 দিই। সো RP1 আগে দিয়েছিলাম, এখন RP2 লিখলাম। সো RS এর ভ্যালু হচ্ছে 7 আর R5 এর ভ্যালু হচ্ছে 6। সো 1/7 প্লাস 1/6 হোল ইনভার্স। সো এটা 42, বুঝতে পারতো? সো 7 6 এর কত, 42। উপরে এইখানটায় 6, ওখানে 7, 7 6 এর 13। সো 42/13 এটা আসে RP2 এর ভ্যালু। এবং এই এখানটায় 42/13, ঠিক আছে? এটা আমরা টোটাল পেলাম। তাহলে এই ডায়াগ্রামটাকে এখন যদি আমরা ছোট করে ড্র করি, R1 R2 এক হয়ে কি হয়েছে, RP1 হয়েছে, এখানটায় RP1 করলাম। সো এই RP1 লিখে দিলাম। তারপরে এটা RS হয়েছিল ফার্স্ট টাইম, ঠিক আছে? সো এই RS হয়েছিল, RS, এই RS এর সাথে এই R5, ঠিক আছে? R5 ছিল প্যারালালি। তারপরে আমরা এটাকে আবার ছোট করেছি। কিভাবে ছোট করলাম? যে এই RS and R5 কে প্যারালালে কানেক্ট করে দিয়ে এটাকে RP2 বানিয়ে ফেলেছে। সো এই RP1 থাকলো, এই দুইটা মিলে কম্বাইন্ড হয়ে RP2 হলো। হওয়ার পরে, ঠিক আছে, এই হচ্ছে আমার কি লাস্ট ফিগার। তাহলে এটা RP1, এটা হচ্ছে RS R5 মিলে RP2। সো তাহলে একেবারে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, যেটা আমি তোমাদেরকে একটু আগে করে দিলাম না, হিন্টস দিতে চেয়েছিলাম, কিন্তু এখানটায় কিন্তু সেটা লাগে এবং ফিগার সহ লাগে আমার, না হলে কিন্তু তোমরা কখনোই বের করতে পারবে না। যদি ফিগার ড্র না করো কখনোই বের করতে পারবে না যে 2 ওহম অ্যান্ড 3 ওহম রেসিস্ট্যান্সের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে।
এবং সেই কারেন্টের অ্যামাউন্টটা বের করে তারপরে দেখতে হবে যে 2 ওহম অ্যান্ড 3 ওহমের ভিতর দিয়ে কি ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে নাকি করছে না। ওরা সেটাই জানতে চাচ্ছে আমাদের কাছে যে এইখানে যে 2 ওহম রেসিস্টর আছে সেখানটায় কত কারেন্ট ফ্লো করছে, আর এইখানে যে 3 ওহমের রেসিস্টরটা আছে তার ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, দুইটাই কি ইকুয়াল কিনা সেটা জানতে চায়। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে আরপি1 আর আরপি2, এরা পরপর আছে, এখন সেম কারেন্ট যাচ্ছে ওদের ভিতরে, ঠিক আছে। তাহলে ওরা সিরিজে যদি হয় তাহলে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে আরপি1 এর ভ্যালু হচ্ছে আমার এখানটায় 3/2 আর আরপি2 এর ভ্যালু হচ্ছে 42/13। তাহলে এই টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেটা হচ্ছে আমার আরএস, এবং এটা হচ্ছে এই আরপি1 আর এই আরপি2 এর সাম। সো 3/2 প্লাস 42/13। তোমরা কিন্তু আবার এইভাবে শর্টকাট ওয়েতে লিখো না, তোমরা কিন্তু ভালো মতোই লিখবা। তো এখানটায় যেটা হয় সেটা হচ্ছে 13 হচ্ছে এলসিএম, 13 না 26, কারণ এটা তো 2 আর 13 তো ডিভিজিবল না, 26 এলসিএম। সো এখানে 13 থাকে, 39, 3 13 সো 39, আর 2 26 কে 13 দিয়ে ডিভাইড করলে 2 আসে, 242 স্যার 84। তো 9 10 11 12 13 8 3 12 8 3 11 and 1 12, so 123/26। সো এটা হচ্ছে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, ঠিক আছে। সো টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স যেটা আসলো 123 divided by 26, and value for this one should be 4.73. So 123 divided by 26, এর ভ্যালু হচ্ছে 4.73, এই 4.73 লিখে রাখলাম। সো তোমাদের সি নাম্বারটা কিন্তু হয়ে গেল এতে করে। যেটা আমি তোমাদেরকে করতে দিয়েছিলাম সেটা আমাকেই করতে হলো, কারণ আমি পরের ব্যাপারটা একটু বোঝাতে চাই। তো এখানটায় টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে এখন আরএস, ফাইনালি এটা পেয়েছি আমরা 4.73, অ্যান্ড এখানটায় ভোল্ট ছিল 12 ভোল্ট। সো টোটাল কারেন্ট কত সার্কিটে? তাহলে আমি যদি টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স জানি, টোটাল পটেনশিয়াল জানি অন দ্যাট টাইম, এই যে সার্কিটটা, সেই সার্কিটের ভিতর দিয়ে টোটাল কারেন্ট কত ফ্লো করছে সেটা আমি এখানটায় বের করতে পারি। সো দেয়ারফোর টোটাল কারেন্ট থ্রু সার্কিট, টোটাল কারেন্ট থ্রু সার্কিট, এই সার্কিটের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে থ্রু সার্কিট, সেটা হবে I ইকুয়ালস কি V/R, আর ভি এর দ্বারা অববায় মনে রাখলেও হবে, ভি এর দ্বারা অববায় থেকে I ইকুয়ালস V/R বের করে ফেলবো। ভি কত বাবা? 12, আর কত? 4.73। তাহলে 4.73 আর 12, এই 12কে 4.73 দিয়ে ডিভাইড করে ফেললাম। ডিভাইড করার পরে কি থাকলো? 2.54। তাহলে এই 2.54 এম্পিয়ার আমার এই সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করতেছে, 2.54, ঠিক আছে। 2.54, ও কিন্তু এইটা আরএস বলো না, এটাকে RS1 বলো, কারণ আরএস মনে হয় একবার ইউজ করেছি, বুঝেছো? সো এটাকে RS1 বলো টোটালটা, হ্যাঁ। কারণ যেহেতু নাহলে ওইটাকেই RS1 করে দিও, এটাকে RS করে দিও, ওটাই বেটার। যাই হোক, ওইটা কোনো ম্যাটার না। এখন আমাদের দেখো সার্কিটে ইলেকট্রিসিটি ফ্লো করছে 2.54 এম্পিয়ার, এতটুকু ইলেকট্রিসিটি ফ্লো করছে সার্কিটে। এখন এই ফিগার যদি দেখো তাহলে তোমরা মনে করবা যে সবগুলো রেসিস্টর বাদ দিয়ে যদি 4.73 ওহমের একটা রেসিস্টর লাগাই, ঠিক আছে, তাহলে সার্কিটের ভিতর দিয়ে একটাই রেসিস্টর আছে এবং সেই রেসিস্টরের ভিতর দিয়ে 2.54 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এটার মিনিং হচ্ছে এটা। কিন্তু আমরা তো জানি যে RS1 এটা আবার RP1 অ্যান্ড RP2 এর কম্বিনেশন, RP1 অ্যান্ড RP2 এর কম্বিনেশন, এবং RP1 অ্যান্ড RP2 কিভাবে আছে এখানটায় সেটাও কিন্তু খুব ভালো মতো ভিজিবল হচ্ছে আমাদের কাছে, যে দুইজনের সিরিজে ছিল। সিরিজে হলে তাদের ভিতরে কারেন্ট সেম। তো দেখো এই শেষ থেকে শুরুতে যাচ্ছি, কিন্তু আমি এখানটায় আমি বুঝতে পারলাম যে আমার টোটাল সার্কিটে কারেন্ট আছে 2.54 এম্পিয়ার। এখন কেউ যদি বলে যে বাবা তোমার টোটাল সার্কিটটা, ঠিক আছে,
টোটাল সার্কিটে যে তুমি রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছ সেটা আসলে দুইটার কম্বিনেশন এবং একটা হচ্ছে RP1 একটা RP2 এবং দুইটাই সিরিজে আছে। তো আমরা তো একটু আগে জানলাম সিরিজে কারেন্ট সেম, তাহলে এর ভিতর দিয়ে যা কারেন্ট, ঠিক আছে, এর ভিতর দিয়ে একই কারেন্ট ফ্লো করতেছে। আর আমরা তো একটু আগে জেনেই ফেলেছি যে টোটাল সার্কিটের ভিতর দিয়ে 2.54 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। সো আমরা বলতে পারি এর ভিতর দিয়েও 2.54 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, আবার এর ভিতর দিয়েও 2.54 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে RP1 এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে? 2.54। RP2 এর ভিতর দিয়ে 2.54। কেন লিখতে পারলাম? লিখতে পারলাম কারণ RP1 RP2 সিরিজে ছিল, সিরিজের ভিতর দিয়ে কারেন্ট সেম, এবং একটু আগে আমি বের করেছি এই সার্কিটে টোটাল কারেন্ট হচ্ছে 2.54 এম্পিয়ার। সো সিরিজে যেহেতু কারেন্ট সেম, তাহলে এটার ভিতর দিয়ে 2.54, এটার ভিতর দিয়ে 2.54। এখন আমরা একটু দেখে আসি যে R2 কোথায়। R2 হচ্ছে R1 R2 কম্বিনেশনে, যেটাকে আমরা কি বলতেছি RP1। অ্যান্ড এই R3 কোথায়? R3 হচ্ছে এই R3 R4 R5 এর যে কম্বিনেশন সেই জায়গায়, যেটা আছে কোথায়? RP2 এ। কোথায় আছে? RP2 এ। তাহলে আমাকে RP1 নিয়েও কাজ করতে হবে, RP2 নিয়েও কাজ করতে হবে। সো প্রথমে আমি RP1 নিয়ে কাজ করতেছি, কারণ আমি প্রথমে এই R2 বা 2 ওহম যে রেসিস্টরটা আছে এর ভেতর দিয়ে কত ইলেকট্রিসিটি ফ্লো করছে সেটা আমি বের করতে চাই। আচ্ছা, তো আমি এখন কিভাবে মুভ করব? ঠিক আছে, মুভ করার জন্য এখন আমাকে যেটা করতে হবে, RPর ভোল্টেজ লাগবে। ঠিক আছে, এখন কারণ যখনই দেখবা যে প্যারালাল কোনো কিছু থেকে আমাকে কোনো একটা ইনফরমেশন বের করে ফেলতে হচ্ছে, তখন ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। আর যখন দেখবা যে সিরিজ কোনো কিছু থেকে আমাকে কোনো কিছু একটা ইনফরমেশন বের করে ফেলতে হচ্ছে, তখন তাদের ভেতরে কারেন্টটা আমার খুব দরকার। ঠিক আছে, তাহলে প্যারালালে কি সেম, ভোল্টেজ সেম। সো এই দুইটা মিলেই কিন্তু RP1, এই দুইটা মিলে কি RP1। সো এই দুইটা আবার কি তাদের পরিচয়, তারা হচ্ছে লাল প্যারা। ঠিক আছে, আবার তারা কি তাদের মানে কি ইকুইভ্যালেন্ট যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে RP1। ঠিক আছে, তো যেহেতু প্যারালালের ভেতর দিয়ে কি সেম বাবা? ভোল্টেজ সেম। আমি আরো দুইবার বলি তোমাদের, প্যারালালের ভেতর দিয়ে ভোল্টেজ সেম, সিরিজের ভেতর দিয়ে কারেন্ট সেম। হ্যাঁ, তাহলে এই এরা প্যারালাল, এদের কি ভোল্টেজটা সেম হবে। দ্যাট ইজ এদের কম্বিনেশনের যে ভোল্টেজ হবে, মানে RP1 এর যে ভোল্টেজ হবে সেটাই হবে R1 এরও ভোল্টেজ, সেটাই হবে R2 এরও ভোল্টেজ। তাহলে RP1 এর ভোল্টেজ আমি বের করে নিব। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম RP2 এরও ভোল্টেজ বের করে নিব। RP2 এর ভোল্টেজ যা হবে সেটা হবে R5 এর ভোল্টেজ, অ্যান্ড R3 R4 এর যে কম্বিনেশন, যেটাকে আমরা RS বলতেছিলাম, সেই RS এর ভোল্টেজ। ঠিক আছে, সো আমরা দুইটারই ভোল্টেজ আগে বের করে নিই, কারণ আমার এখানেও প্যারালাল কানেকশন আছে, এখানে এই দুইটা সিরিজ, বাট এদের সাথে আবার R5 প্যারালালি কানেক্টেড ছিল। তো সেক্ষেত্রে আমি এখানটায় RP1 এর ভোল্টেজ, ওখানটায় RP2 এর ভোল্টেজ আমি আগেই একটু বের করে ফেলতে চাই। সো আমার কাছে কি আছে? RP1 এর রেসিস্ট্যান্স আছে। RP1 এর রেসিস্ট্যান্স হচ্ছে 3/2 ওহম। সো RP1 এর রেসিস্ট্যান্স হচ্ছে 3/2 ওহম। আর RP2 এর রেসিস্ট্যান্স 42/13 ওহম। RP2 এর রেসিস্ট্যান্স হচ্ছে 42/13 ওহম। সো তাদের রেসিস্ট্যান্স আছে, তাদের ভিতর দিয়ে কারেন্ট আছে, দুইটাই জানি। তাহলে RP1 এর ভোল্টেজ পাবো, RP2 এরও ভোল্টেজ পেয়ে যাব। কারণ রেসিস্ট্যান্স এন্ড কারেন্ট থাকা মানে কি? ভোল্টেজ থাকা। সো আমি একটু এখানটায় বের করে ফেলতেছি। কি বের করব? ভোল্টেজ থ্রু RP1। RP1 এর ভেতর দিয়ে যে ভোল্টেজ, সেটাকে আমরা VP1 নাম দিই। ঠিক আছে, RP1 এর ভেতর দিয়ে যে ভোল্টেজ সেটাকে VP1 নাম দিলাম। সো সেটা হবে কি, ওর ভিতর দিয়ে কারেন্ট ইনটু ওর ভিতর দিয়ে রেসিস্ট্যান্স। সো এই রেসিস্ট্যান্স তো জানি আমরা, রেসিস্ট্যান্স হচ্ছে 3/2 ওহম, আর ওর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 2.54। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে RP1 এর ভিতর দিয়ে বা এই রেসিস্টরটার ভিতর দিয়ে ভোল্টেজ পেয়ে যাব। আবার এখানটায় রেসিস্ট্যান্স 42/13, ঠিক আছে, কারেন্ট হচ্ছে 2.54, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে এর ভিতর দিয়ে ভোল্টেজ পেয়ে যাব। তাহলে RP1 এর ভিতর দিয়ে ভোল্টেজ হচ্ছে 2.54, কারেন্ট তার ভিতর দিয়ে যাচ্ছিল,
আর তার রেসিস্ট্যান্স হচ্ছে 3/2, দ্যাট ইজ 1.5। 3/2 মানে কি 1.5। তাহলে এর ভোল্টেজটা কত একটু আমরা দেখে নিই। এর ভোল্টেজটা হচ্ছে 2.54 ইন্টু 1.5, এটা হচ্ছে 3.81। সো এটা 3.81 লিখে রাখলাম, ঠিক আছে। এটা ভোল্ট, হ্যাঁ। তাহলে RP1 এর ভিতর দিয়ে ভোল্টেজকে আমরা VP1 দিয়ে ডিনোট করেছি। অ্যান্ড ভোল্টেজ থ্রু RP2 সেটাও আমরা বের করে ফেলতে পারবো, ভোল্টেজ থ্রু RP2। এবং সিমিলারলি এটাকে VP2 নাম দিয়েছি, ডিনোট করলাম VP2 দিয়ে। সো কারেন্ট ইন্টু RP2 এর রেসিস্ট্যান্স। সো RP2 এর রেসিস্ট্যান্স কত? RP2 এর রেসিস্ট্যান্স হচ্ছে 42/13, ঠিক আছে। সো এই 2.54 ইন্টু 42/13, সো কত আসে এটাও আমরা দেখি। 2.54 ইন্টু 42 ডিভাইডেড বাই কত, এটা 13, এটা হচ্ছে 8.21, এটা হচ্ছে 8.21 ভোল্ট। সো আমরা RP1 এর ভোল্টেজ পেয়ে গিয়েছি। এর ভোল্টেজ হচ্ছে কত? RP1 এর ভোল্টেজ কত? RP1 এর ভোল্টেজ হচ্ছে 3.81 ভোল্ট, 3.81 ভোল্ট, 3.81 ভোল্ট। আর RP2 এরও ভোল্টেজ পেয়ে গেছি। এর ভোল্টেজটা হচ্ছে কত? এর ভোল্টেজ, এই RP2 এর ভোল্টেজ পেয়ে গেছি। এর ভোল্টেজ হচ্ছে আমাদের এই যে দেখো 8.21, 8.21, 8.21। এখন আসো মেইন কথায়, যে RP1 এর ভোল্টেজ যদি 3.81 হয়, তাহলে RP1 তো আর একা একা কোনো রেসিস্ট্যান্স ছিল না, সে R1 অ্যান্ড R2 এর কম্বিনেশন ছিল। সো R1 R2 প্যারালাল ছিল দেখেই ওদেরকে কম্বাইন করেই RP1 পেয়েছিলাম। এখন আমরা পেয়েছি কি RP1 এর ভোল্টেজ হচ্ছে 3.81। তাহলে RP1 যারা তৈরি করলো তাদের সবারই ভোল্টেজ কত? 3.81। RP1 কারা তৈরি করলো? R1 and R2। তাহলে R1 এর ভোল্টেজ 3.81 ভোল্ট, R2 এরও ভোল্টেজ কত? 3.81 ভোল্ট, ঠিক আছে। আবার RP2 এর ভোল্টেজ পেলাম কত? 8.21। সো RP2 তো আর এমনি এমনি আসে নাই, RP2 হচ্ছে দুইজনের কম্বিনেশন। কার কার কম্বিনেশন? RS অ্যান্ড R5, ঠিক আছে। তাহলে RS এরও কি, RS যেটার ভ্যালু হচ্ছে কত? 7, ঠিক আছে। RS হচ্ছে 7, আর R5 এর ভ্যালু এখানটায় দেওয়া ছিল 6, R5 এর ভ্যালু দেওয়া ছিল 6 ওহম। সো এই 6 ওহম অ্যান্ড 7 ওহম এই দুইটা রেসিস্টরের সবারই ভোল্টেজ কত? এরও ভোল্টেজ হবে 8.21 ভোল্ট, আর এরও ভোল্টেজ, এর ভিতর দিয়ে যে ভোল্টেজটা ফ্লো করতেছে সেটা হচ্ছে 8.21 ভোল্ট। ভিতর দিয়ে তার ভোল্টেজ ফ্লো করে না, দুই এন্ডে যে পটেনশিয়াল ডিফারেন্সটা আছে এই রেসিস্ট্যান্সের দুই এন্ডে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 8.21 ভোল্ট। তাহলে এই RS এর বোথ এন্ডে যে পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করছে, R5 এর বোথ এন্ডে সেম পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করছে। তো আমি আবার বলি, RP1 এর ভোল্টেজ 3.81 ভোল্ট, মানে RP1 যারা তৈরি করেছে তাদের সবারই ভোল্টেজ 3.81। তো RP1 তৈরি করেছে R1 and R2, সো এদের দুইজনেরই ভোল্টেজ 3.81। RP2 এর ভোল্টেজ 8.21 ভোল্ট, ঠিক আছে। এর মানে হচ্ছে RP2 যারা তৈরি করেছে তাদের সবারই ভোল্টেজ কি? RP2 যারা তৈরি করলো তাদের, আনসানমিটা ওয়ালাইকুম আসসালাম, তাজরিয়ান ওয়ালাইকুম আসসালাম, তারপরে রুবামা ওয়ালাইকুম আসসালাম, আর জাহিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, এখন দেখো যে RP2 যারা তৈরি করলো তাদের সবারই ভোল্টেজ কত? 8.21। RP2 তৈরি করেছে RS অ্যান্ড R5, সো R5 এর ভোল্টেজও হচ্ছে 8.21, RS ওর ভোল্টেজও হচ্ছে 8.21, ঠিক আছে। তো এই ভোল্টেজ নিয়ে কাহিনী শেষ, কিন্তু এরপরে কিন্তু আর কেউ প্যারালাল নাই। তাহলে আমরা কি এখান থেকে ডিডিউস করতে পারলাম? যে RP1 এর ভোল্টেজ হচ্ছে 3.81 ভোল্ট,
সো এখান থেকে আমরা জানতে পারলাম যে RP1 যারা তৈরি করেছে তাদের সবারই ভোল্টেজ কত 3.81। সো সবাইকে তো আমার দরকার নেই, আমার R2 কে দরকার, কারণ 2 ওহমটা আমার কাছে ওরা জিজ্ঞেস করেছে, ওরা কোয়েশ্চেন করেছে 2 ওহম নিয়ে। তাহলে আমি কি বলতে পারবো, এই R2 এর ভোল্টেজ হচ্ছে 3.81 ভোল্ট, বিকজ দিস ওয়ান দ্যাট ভেরি রিকোয়ার্ড 2 ওহম রেসিস্টার। ঠিক আছে, সো আমরা বলতে পারবো যে R2 এর ভোল্টেজ হচ্ছে 3.81 ভোল্ট। সো যখনই আমরা বললাম যে RP1 এর ভোল্টেজ 3.81, এখানটায় আমরা নিচে লিখে নিতে পারি দেয়ারফর ভোল্টেজ থ্রু R2, R2 মানে কি সেই 2 ওহম রেসিস্টরটা। ঠিক আছে, R2 এর ভিতর দিয়ে ভোল্টেজটাকে আমরা V2 ধরলাম। ঠিক আছে, এবং সেটা কত 3.81। তাহলে আমরা এই যে এই রেসিস্টরটা যেটা কিনা RP1 এর ভিতরে ছিল, R1 R2 প্যারালাল হয়ে RP ফর্ম করেছে, RP1 এর ভোল্টেজ 3.81 মানে কি R1 এরও ভোল্টেজ 3.81, R2 এরও ভোল্টেজ 3.81, বাট R2 টাই আমরা কেন নিলাম, কারণ এটা আমার রিকোয়ার্ড ছিল। সো R2 এর ভোল্টেজ 3.81 আমি কিন্তু এখানটা লিখে রেখেছি, এটা আমার খুব খুব বেশি দরকার। ঠিক আছে, এরপরে আমাকে R3 নিয়ে কাজ করতে হবে। এখন R3 নিয়ে কাজ করতে গেলে আমাকে এই R5, ঠিক আছে, এটা একেবারে বাদ দিতে হবে। সো একটু আগে আমরা দেখেছিলাম যে RP2 এর ভোল্টেজ হচ্ছে 8.81 ভোল্ট, তার মানে RS এর ভোল্টেজও 8.81 ভোল্ট, আর R5 এরও ভোল্টেজ 8.81 ভোল্ট। তো R5 আমার তো দরকার নাই, আমি R3 চাই। R3 কোথায় আছে? R3 আছে R3 অ্যান্ড R4 এর কম্বিনেশন, দ্যাট ইজ যেটাকে আমি কি বলতেছি RS। এই RS এর ভেতরে আমার কে আছে? R3 আছে। তাহলে RS এর ভোল্টেজটা আমি একটু লিখে রাখি। তাহলে RS এর ভোল্টেজ দ্যাট ইজ এই R3 R4 সিরিজ, ঠিক আছে, এদের কম্বাইন্ড যে রেসিস্ট্যান্স, সেই রেসিস্ট্যান্সটা হচ্ছে RS। এটা আর এটা মিলে আমরা কিন্তু RS পেয়েছি। ঠিক আছে, এবং সেটা কিন্তু এই জায়গায় লেখা আছে, RS হচ্ছে R3 R4 সিরিজ। ঠিক আছে, ওটাতে পরে যাব, কিন্তু RS এর ভোল্টেজ আমরা পেয়ে গেছি, সেটা আমরা একটু লিখে রাখতে চাই, সবাইকে দেখাতে চাই। সো ভোল্টেজ থ্রু RS, ঠিক আছে, সো RS এর ভোল্টেজটাকে আমরা VS নাম দিলাম, এবং সেটা হচ্ছে 8.21 ভোল্ট। এখন আমরা নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই আমার এখান থেকে এই যতটুকু কাজ করেছি বাবা, এই যে 4.73, এটা হচ্ছে সি চলে গেছে। এইখান থেকে শুরু করে যে কাজটা করলাম এটা হচ্ছে সি নাম্বারের জন্য। তারপরে এই সি এর এই ফিগারগুলো আমি সিতেই ড্র করে নিব। ঠিক আছে, ডি এখান থেকে শুরু, এখান থেকে আমার ডি শুরু, এবং সি থেকে এই ফিগারগুলো অ্যানালাইজ করে করে ডি এর ভ্যালুগুলো আমি এখানটায় এই 4 লাইন লিখেছি। ঠিক আছে, আর কয়েকটা লাইন লিখলে ডি আমার শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা বুঝার আছে, কি আছে, যে কোনো একটার ভোল্টেজ যদি কোনো একটার ভোল্টেজ যদি এইখানটা, যেমন দেখো RP1 এর ভোল্টেজ পেয়েছিলাম আমি 3.81 ভোল্ট। সো এখানটায় যারা থাকবে তারা যদি প্যারালাল হয়, RP1 এর ভিতর, RP1 তো আর একা না, RP1 কারো কম্বিনেশন। ঠিক আছে, সো যাদের কম্বিনেশনে এই RP1 তৈরি হয়েছে, তারা যদি প্যারালালি থেকে থাকে, তাহলে সবারই ভোল্টেজ হবে 3.81। ঠিক আছে, কারণ প্যারালালি কি সেম, প্যারালালি আমার ভোল্টেজ সেম। ঠিক আছে, তো RP2 ভোল্টেজ বের করেছি, কারণ আমি RS এর ভিতরে ঢুকতে চেয়েছিলাম। সো RP2 মানে কি RS অ্যান্ড R5 প্যারালাল। সো RP2 এর ভোল্টেজ যখন বের করে ফেললাম 8.21, তখন আমি বলতে পারলাম যে RS এরও ভোল্টেজ 8.21, R5 এরও ভোল্টেজ 8.21। কিন্তু আমি এখানটায় শুধু RS এর ভোল্টেজটা এখানে লিখেছি, আর RP1 এর ভোল্টেজ 3.81 মানে RP1 R1 অ্যান্ড R2 এর কম্বিনেশন। সো R1 অ্যান্ড R2 দুইজনেরই ভোল্টেজ 3.81, আমি R2 এর ভোল্টেজটা নিচে লিখে রেখেছি। এখন আমি এই R2 অ্যান্ড RS নিয়ে কাজ করব, কারণ RS তো এখন আমাকে ছাড়ে নাই। ঠিক আছে, RS এর ভিতরেও আমাকে ঢুকতে হবে, কারণ ওর ভিতরেই R3 আছে। ঠিক আছে, তো আমি একটু নেক্সট পেজে যাই, আশা করি বুঝতে পারছো। এটা সামনাসামনি বোঝানো উচিত, সামনাসামনি বুঝাইলে মাথা খুলতো। এখন তো কেউ ঘুমে অস্থির হয়ে গেছো, কেউ আবার চিপস খাইতেছো, স্ন্যাক্স খাইতেছো,
ক্ষুধা লাগছে, নাস্তা কখন খাবো, ঠিক আছে? কত ধরনের টেনশন তোমাদের ভেতরে কাজ করে বাপজানেরা। তো এখন আমি এই ফিগারটা আবার একটু ড্র করি। এই হচ্ছে মানে কি আমি যতটুক দরকার আমার, যেমন এই পাশে একটা গ্যাস ছিল, ওটা দরকার নাই আমার। এই R2, এই R2 এর রেসিস্ট্যান্স হচ্ছে 2 ওহম এবং এর ভোল্টেজ পেয়ে গেলাম V2 3.81 ভোল্ট। ঠিক আছে? তারপরে এখান থেকে আমি এই যে কম্বিনেশনটা, এই R3 R4, ঠিক আছে? সো R3 R4 এর যে কম্বিনেশন, এই এই কম্বিনেশনটা, ঠিক আছে, যেটাকে আমরা RS বলতেছি, এই RS এর ভোল্টেজও আমরা পেয়ে গেছি 8.21 ভোল্ট, অ্যান্ড RS এর ইকুইভ্যালেন্ট যে রেসিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে 7 ওহম। বুঝতেই পারতেছো, এটা ছিল 3 ওহম আর এটা ছিল 4 ওহম, সো দুইটা মিলে 7 ওহম। ঠিক আছে? এখন এটার রেসিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, এর ভিতর দিয়ে কারেন্ট তো খুব সহজেই বের করা যায়। সো এই ইনফরমেশন দুইটা থেকে আমরা কি বের করে ফেলতে পারি? কারেন্ট থ্রু R2, R2 এর ভিতর দিয়ে কারেন্ট, R2 এর ভিতর দিয়ে কারেন্টকে আমি I2 দিয়ে ডিনোট করলাম। I2 হচ্ছে V2 বাই R2। সো V2 আছে 3.81 আর R2 এর ভ্যালু হচ্ছে কত? 2 ওহম। সো 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এই ফার্স্ট যে 2 ওহম রেজিস্টরের কথা বলেছিল ওরা, ওর ভিতর দিয়ে আমরা কত কারেন্ট যাচ্ছে এটা বের করে ফেলেছি। 3.81 ডিভাইডেড বাই 2 আসে 1.905। সো 1.905 এম্পিয়ার। সো এটা দরকার ছিল R2 এর ভিতর দিয়ে কত কারেন্ট, আমি অলরেডি বের করে ফেললাম। এখন আমি এই জায়গায় যাই। আমি এখানটা কি জানি? RS এর ভোল্টেজ জানি, RS এর কি জানি? রেসিস্ট্যান্স জানি। আবার জানি R3 কে নিয়ে আমি কাজ করতে চাই। R3 হচ্ছে আমার টার্গেট এবং আমি জানি R3 নিয়ে কাজ করতে গেলে RS নিয়ে কাজ করতে হবে এবং RS এর পরিচয় কি হচ্ছে? RS এর পরিচয় হচ্ছে R3 R4 এর সিরিজ কম্বিনেশন হচ্ছে RS। R3 R4 এর সিরিজ কম্বিনেশন হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার আছে, সেম কারেন্ট যাচ্ছে তাদের ভিতরে। সো তারা কি সিরিজে কম্বাইন্ড হয়েছে। তো সিরিজে কি সেম সেটা আমি আমার মাথাকে মনে মনে জিজ্ঞেস করতেছি। যেমন এখানটায় দুইটা প্যারালাল ছিল, ভোল্টেজ সেম ছিল, ভোল্টেজ আমি বের করেছি, হয়ে গেছে। কিন্তু এখানে ভোল্টেজ আমি জানি, কিন্তু ভোল্টেজ কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এটা তো আর প্যারালাল না, এটা সিরিজ। ঠিক আছে? এটা কিন্তু বলতে পারবা না যে এই RS এর ভোল্টেজ এটা মানে কি R3 এরও ভোল্টেজ ওইটা, ওইটারও ভোল্টেজ এটা বলা যাবে না, কারণ এটা তো আর প্যারালাল না। যদি প্যারালাল হতো তাহলে দুইজনের ভোল্টেজ সেম হতো এবং সেটা এটার ইকুয়ালি হতো। কিন্তু যেহেতু এটা সিরিজে তো ভোল্টেজ সেম না বাবা। সিরিজে কি সেম? সিরিজে হচ্ছে কারেন্ট সেম। সো সিরিজে যেহেতু কারেন্ট সেম, কাজে আমাকে কি করতে হবে? এই RS এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। তাহলে আমি বলতে পারবো যত কারেন্ট পাবো RS এর ভিতরে, সেটা কি R3 তেও আছে, R4 এও আছে। এবং এক ঢিলে আমার এক পাখি মারা শেষ। ঠিক আছে? আমার তো একটা পাখি মারতে হবে। দুইটা পাখি মরবে, সো একটা পাখি নিয়ে আমি থাকবো। ঠিক আছে? সো কারেন্ট থ্রু RS, কারেন্ট থ্রু কি RS, RS এর ভিতর দিয়ে ভোল্টেজ আছে, RS এর ভিতর দিয়ে কি রেসিস্ট্যান্স আছে। তো কারেন্ট থ্রু RS এটাকে IS দিয়ে ডিনোট করলাম এবং সেটা হচ্ছে VS বাই RS, এভাবে লিখলাম। সো VS হচ্ছে আমার কত? 8.21 আর RS হচ্ছে আমার কত? 7। সো এই 8.21 ডিভাইডেড বাই 7 যদি আমি করি, আমার আসে 1.173 লিখলাম। সো 1.173 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে এটা RS এর ভিতর দিয়ে যাচ্ছে। RS মানে কি? RS মানে R3 R4 সিরিজ। সো সিরিজে কি সেম? কারেন্ট সেম। তার মানে এর ভিতর দিয়েও 1.73 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। ঠিক আছে? সো 1.173 আর এর ভিতর দিয়েও 1.173 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। কিন্তু এটা তো আমার দরকার নেই। সো এর ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? 1.173। Therefore কারেন্ট থ্রু I3 মানে কি R3, যেটাকে আমি I3 দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে 1.173। তাহলে I2 দ্যাট ইজ R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট অ্যান্ড I3 দ্যাট ইজ R3 এর ভিতর যে কারেন্ট, তারা কি সেম না।
দ্যাট ইজ 2 ওহম রেসিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট অ্যান্ড 3 ওহম রেসিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট তারা সেম ছিল না। আমাদের কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেনটা একটু আবার দেখাই দিই তোমাদের। কোয়েশ্চেনটা ছিল will flow of current through 2 ohm and 3 ohm resistors be same? 2 ohm or and 3 ohm রেসিস্টরের ভিতর দিয়ে সেম কারেন্ট যাবে কিনা? সো আমরা অলরেডি বের করে ফেলেছি যে 2 ohm রেসিস্টর দ্যাট ইজ R2 এর ভিতর দিয়ে 1.90 এম্পিয়ার ফ্লো করতেছে। অ্যান্ড এখানটায় R3 এর ভিতর দিয়ে 1.17, ঠিক আছে, 1.173 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথস একটু আমাদের করে রাখা উচিত, কারণ এইখানে কাজে যতটা না লাগবে তার চেয়ে বেশি কাজে লাগবে এগুলো ইন্টারমিডিয়েটে। সো শিখে যাওয়া উচিত, শিখে না গেলে পরে কিন্তু কষ্ট বাড়বে। ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়তে কান্নাকাটি শুরু হবে অনেকের, ঠিক আছে। কান্নাকাটি করলে এখনই করে ফেলি, ঠিক আছে, পরে তাহলে সুখে শান্তিতে থাকতে পারবো। আচ্ছা, তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি, কারণ অনেকক্ষণ সময় ধরে বুঝালাম। যদি বুঝাইতে না পারতাম তাহলে তো তোমরা কোয়েশ্চেন করতে। দেখি কোয়েশ্চেন আছে নাকি। কোয়েশ্চেন তো কোনো নাই, তার মানে তোমরা তো অনেক ভালো বুঝছো ভাবছেন, এটা তোমরা তো জিনিয়াস, নাহলে তো কোয়েশ্চেন করতা কি না? অবশ্যই করতাম। সো আরেকটা কোয়েশ্চেন, আমি একটা দিনাজপুর বোর্ডের একটা কোয়েশ্চেন আমি একটা অ্যানালাইজ করি। দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে 2015। সো এই কোয়েশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসার পর থেকে ডিফারেন্ট বোর্ডের মানুষেরা এটাকে একেবারে হট কেকের মতো লুফে নিতে শুরু করে এবং সবাই এটা খুব ভক্ত হয়ে যায়। তো এত বেশি ভক্ত এটার যে এটা পরবর্তীতে আমরা এই 2015 থেকে 2020 পর্যন্ত সেভারাল টাইমস বোর্ডে দেখেছি, স্কুলের কোয়েশ্চেন পেপারে দেখেছি, কোথায় পাইনি এটাকে, সব জায়গায় দেখা গেছে এটাকে। আর মেইন ব্যাপার, এই যে ম্যাথসটা সেটা ইন্টারমিডিয়েটের ইসাক সাহেবের মানে ইসাক স্যারের বই থেকে এটা তুলে নেওয়া হয়েছিল। সো এই ম্যাথসটা করা মানে ইন্টারমিডিয়েটের একটা ম্যাথস করা, ঠিক আছে। তাহলে এই দিনাজপুর বোর্ড 2015 এই ম্যাথসটা তোমরা একটু দেখো। এটা করিয়ে আমি ছুটি দিয়ে দিব, কারণ আজকে কীরকম শরীরটা একটু কীরকম শুয়ে থাকতে ইচ্ছা করতেছিল, এই কারণে ক্লাসটাও আবার চিন্তা করলাম যে তোমরা নামাজ পড়তে চাও, সো একই সাথে ব্রেকটা দিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, এই দুইটা যদি ভালো মতো বুঝো তাহলেই অনেক বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ও উইলসের একটা মেয়ে ফোন করেছিল, আমি বললাম তোমাদের ব্যাচে জয়েন করতে। সে নাকি কিছুই পড়ে নাই গত 2 বছর। আমি বললাম কিছু না পড়লে কিভাবে হবে? বলে যে স্যার এই এই কয় মাসে কমপ্লিট করা যাবে না। আমি বললাম তুমি যদি পড়ো তাহলে কমপ্লিট করা যাবে, ঠিক আছে। কিছুই নাকি পড়ে নাই, এটা কিভাবে সম্ভব? একটা বাচ্চা গত 2 বছর ধরে কিছুই পড়ে নাই, 2 বছর না প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই কোয়েশ্চেনটা। এই লাইভে তো কাউরেই দেখি না, বাবা আমি একাই লাইভ করতেছি, ভালো তো। স্টুডেন্ট নাই, টিচার একা একাই বকবক করতেছে, এটা তো ইন্টারেস্টিং ম্যাটার দেখা যায়। সো 5 এটা হচ্ছে 5 ওহম। আর স্টুডেন্টরা ফাঁকিবাজি করে এই লাইভ ক্লাসে, প্রচুর ফাঁকিবাজি করে, ঠিক আছে। কারণ টিচার তো দেখতে পায় না স্টুডেন্টদেরকে, দৃষ্টি আকর্ষণও করতে পারে না, টিচার চিল্লাইতেও পারে না, এই কারণে স্টুডেন্টরা মনে মনে যা খুশি তাই করে। সমস্যাটা স্টুডেন্টদের, টিচারের না। টিচার তো এখন তো আমি যদি ধর যে বলি যে এই আমার তো কানেকশনটা কীরকম করতেছে, লাইভে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি, ঠিক আছে, আচ্ছা এই বলে আমি কানেকশনটা 10 মিনিট অফ করে রাখলাম, এটা কি পসিবল একজন টিচারের পক্ষে? পসিবল না। কিন্তু একটা স্টুডেন্ট যে কোনো সময় লাইভ থেকে বের হয়ে যেতে পারে আর বলতে পারে স্যার আমার ইন্টারনেট কানেকশনের যা অবস্থা 12 বেজে 13 অবস্থা হয়ে গেছিল, আমি পরে দেখে নিয়েছি স্যার, কোনো সমস্যা নেই।
তো টিচার তো ইচ্ছা করলে পরে ক্লাস নিতে পারে না, দুঃখটা টিচারের ওই জায়গায়। স্টুডেন্ট পরে দেখে নিতেও পারে। কেন যে স্টুডেন্ট হইলাম না বাপজান? আচ্ছা, সো এই সার্কিটে টোটাল ইলেকট্রিক ফ্লো কত সেটা ওরা বলে দিচ্ছে। সো টোটাল ইলেকট্রিক ফ্লো ইন সার্কিট, এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যান্ড এই যে ইলেকট্রিক সেলটা আছে এর ভোল্টেজও হচ্ছে 15 ভোল্ট, এর ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। সো আমাকে কি কি কোয়েশ্চেন করেছে? সো সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড এনার্জি স্পেন্ট ইন 5 মিনিটস। সো 5 মিনিটসে কতটুকু এনার্জি স্পেন্ড হয়েছে সেটা বের করতে হবে। আর will potential of both end for AD and DE be same? Explain. এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এই হচ্ছে সার্কিটটা, আর এইটা হচ্ছে কোয়েশ্চেন। সো দেখো, কালকেও এরকম একটা সার্কিট ড্র করে দিয়েছিলাম, ঠিক আছে, এবং তোমরা সেই সার্কিটটা নিয়ে নাড়াচাড়াও করেছিলে। তো কালকে কিন্তু আমি বোর্ডে করিয়েছি এটা, মানে কি গত দিনের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসেই আমি বোর্ডে করিয়েছি। সো আমি তোমাদেরকে বলেছি যে এই কারেন্টটা এখানে ডিভাইড হয়ে একটা পার্ট এখানটায় আর একটা পার্ট এখানটা যায়। সো এটাকে যদি R1 দিই, এটাকে যদি R2 বলি, তাহলে R1 R2 কি সিরিজ, R1 R2 সিরিজ, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, R1 R2 সিরিজ হলে এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হবে RS1 ধরলাম, ঠিক আছে, এদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স R1 R2 RS1। সো এই দুইটা মিলে RS1 হয়ে গেল। সো এই ড্র করলাম, R1 R2 সিরিজে ছিল, এটা RS1 হয়ে গেছে। এইখানটায় এখনো এটার নাম দিলাম R3টা এখনো আছে এখানটায়। আর এইটা কমন ওয়্যার ছিল, এখানে একটা রেসিস্টর আছে, এটা R4 নাম দিলাম। এখন আবার RS1 R3 কি প্যারালাল। সো এখানে লিখে দিলাম RS1 অ্যান্ড R1 তো না, এটা R3 প্যারালাল। এই দুইটা কি বাবা? প্যারালাল। তাহলে RS1 অ্যান্ড R3 যদি প্যারালাল হয় তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হবে কি? RP ধরে নিলাম, RP। এখন শেষে কি থাকে? এই দুইটা কিন্তু এক হয়ে গেছে, এই দুইটা এক হয়ে গেলে শেষে এরা দুইজন মিলে তো RP হলো, আর ওইখানটায় কিন্তু R4টা থেকে গেছে। এখন শেষে RP R4 কি? RP অ্যান্ড R4 সিরিজ। একেবারে লাস্ট লাইনে আমরা লিখব RP অ্যান্ড R4 ইন সিরিজ। তাহলে যদি সিরিজে থাকে আমার টোটাল ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, রেসিস্ট্যান্স, সো TER টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, আমি এটাকে RS নাম দিলাম, এবং RS হচ্ছে RP প্লাস R4। এরকম করলে তোমরা টোটাল একটা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স পাবা, এবং সেই টোটাল যে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা সেটা আসে কতটুকু? আচ্ছা, টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করার দরকার হয় না এখানটায়। তার কারণ হচ্ছে এইখানটায় দিয়ে দেওয়া ছিল মনে হয় ইলেকট্রিক ফ্লো হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। যাই হোক, আমরা বের করেছি, ঠিক আছে। সো টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটাও তোমরা বের করবা। এখানটায় আমি আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিই, বি নাম্বার, ফাইন্ড টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তীর মানে কি? টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। সো এটা তোমরা বের করবা অবশ্যই, ঠিক আছে, কারণ অনেক সময় এই টোটাল কারেন্টটা যদি না দেওয়া থাকতো তখন কি করতে হইতো? তখন তো ওই টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, ঠিক আছে,
ওটা দিয়েই এই 15 ভোল্টকে ডিভাইড করে কারেন্ট বের করতে হতো। তো এটা তো সবসময় দেওয়া থাকে না বাবা, এই কারণে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা বের করা দরকার। তো সি নাম্বারে যেটা বলেছে ফাইন্ড এনার্জি স্পেন্ট ইন 5 মিনিটস। সো টোটাল কারেন্ট এখন আমরা জানি, ঠিক আছে? টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সটা দরকার হয় টোটাল কারেন্টটা বের করার জন্যই, এটা ওরা দিয়ে দিয়েছে। সো কিছুটা কাজ কমেছে, কিন্তু সব জায়গায় দিবে না, এটা বোর্ডের কোয়েশ্চেন দেখে দিয়েছে, ঠিক আছে? কিন্তু অনেক বোর্ডের কোয়েশ্চেনেও এইটা কিন্তু মেনশন করা থাকে না। তাহলে এনার্জি স্পেন্ট, সো এনার্জি স্পেন্ট ডব্লিউ ইকুয়ালস কি পিটি, এবং টিটা কিসে হবে সেকেন্ডে, এনার্জির সময় টি হবে সেকেন্ডে। সো পি হচ্ছে কি পাওয়ার হচ্ছে ভাই ভিআই টি, এটা এভাবে করতে পারি। আবার ভি ইকুয়ালস আই আর, সো আই স্কোয়ার আর টি এভাবেও করতে পারি। তো যেভাবে খুশি সেভাবে তোমরা করো, ঠিক আছে? সো এই ভিআইটি দিয়েই এটা করা যায়, কারণ ভোল্টেজ আছে 15, আই হচ্ছে 1.5 এম্পিয়ার, ঠিক আছে? টাইম হচ্ছে তোমার 5 মিনিট, দ্যাট ইজ 300 সেকেন্ড, বের করে ফেলতে পারবা, ঠিক আছে? উইল পটেনশিয়াল অফ বোথ এন্ড ফর এডি অ্যান্ড ডি বি সেম। এখন এই এ বি কিভাবে ওরা লেবেল করেছিল সেটা একটু আমি করে দিই। এটা ছিল এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে আমার ই। এখন বলতেছে এডি, এই ওয়্যারের যে রেসিস্ট্যান্স আছে তার বোথ এন্ডে পটেনশিয়াল, আর ডিই এই যে রেসিস্টারটা আছে এর বোথ এন্ডে যে পটেনশিয়াল তারা সেম কিনা, ঠিক আছে? তার মানে 5 ওহমের ভিতর দিয়ে কতটুকু পটেনশিয়াল ফ্লো করতেছে সেটা আমাকে বের করতে হবে, মানে কতটুকু ভোল্টেজ ফ্লো করে এখানটায়। অ্যান্ড এই যে আমার এই যে 10 ওহম, মানে এই এডি ওয়্যারটা এর রেসিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম, এই 10 ওহমের ভেতর দিয়ে কতটুকু ভোল্টেজ ফ্লো করতেছে সেটা বের করতে হবে। দেখো কোয়েশ্চেনটা আবার একটু দেখো, বলতেছে উইল পটেনশিয়াল অফ বোথ এন্ড ফর এডি অ্যান্ড ডিই বি সেম। তাহলে এডি অ্যান্ড ডি ওয়্যারের, ঠিক আছে, বোথ এন্ডে, ঠিক আছে, ডি ওয়্যারের বোথ এন্ডে পটেনশিয়াল সেম কিনা, দ্যাট ইজ ডির যে রেসিস্টারটা আছে সেই রেসিস্টারের ভিতর দিয়ে কত পটেনশিয়াল পাস করছে, বা এডি যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের ভিতর দিয়ে কতটুকু পটেনশিয়াল পাস করছে সেটাই আমার কাছে চাচ্ছে, দ্যাট ইজ এই আর থ্রির ভিতর দিয়ে ভোল্টেজ, অ্যান্ড এটাকে যদি আমরা আর ফোর নাম দিই তাহলে আর ফোর এর ভিতর দিয়ে ভোল্টেজ কত সেটা আমাদের কাছে চাচ্ছে। তো এখন কিন্তু এই যে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স যে বের করেছি না, এটা কিন্তু এখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন দেখো যে এই তোমার মানে এই যে আর থ্রি, ঠিক আছে, অ্যান্ড কার কম্বিনেশন ছিল আর থ্রি অ্যান্ড আর এস ওয়ান, দ্যাট ইজ এই দুইটার সাথে এটার কম্বিনেশন ছিল, ঠিক আছে? সো এই যে কম্বিনেশনটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করেছে, ঠিক আছে? এবং কারেন্টটা কি ডিফারেন্ট, মানে যেহেতু এটা আর এই দুইটা কি প্যারালালি ছিল, সো এইটার আর এটার ভিতর দিয়ে কি ডিফারেন্ট কারেন্ট ফ্লো করেছে, কিন্তু যেহেতু প্যারালাল ছিল, দ্যাট ইজ এই দেখো আর ওয়ান আর টু মিলে আমার এখানে আর এস ওয়ান, হ্যাঁ? আর এই যে এডি এবং এডি যে ওয়্যারটা আছে এখানটায় আমার রেসিস্ট্যান্সটা হচ্ছে আর থ্রি, মানে 10 ওহম, ঠিক আছে? এই দুইটা প্যারালাল। তো প্যারালাল হলে কি তাদের ভিতরে কি হবে, ভোল্টেজটা সেম হবে। তাহলে ভোল্টেজটা আমি বের করে নিব এর আগে, ঠিক আছে? এর ভোল্টেজটা আমি বের করে নেব, কোথা থেকে পাবো এর ভোল্টেজটা? সো আমাকে এই যে এই জায়গায় আসতে হবে, এই যে প্যারালাল কানেকশন কোথায় লিখেছে, এখানে না, এই জায়গায়। সো আর এস অ্যান্ড আর থ্রি আর প্যারালাল, সো এখান থেকে কি আর পি পাবো না একটা, সো আর পি হচ্ছে এখানে 5 5 10, এখানে 10, তো আর পি হচ্ছে 5 ওহম, ঠিক আছে? যদি প্যারালালি কানেক্ট করো মানে কি আর পি ইকুয়ালস 1 বাই আর এস ওয়ান, আর এস ওয়ান কি এটা সিরিজ, মানে 5 প্লাস 5 10, এটাও 10, ঠিক আছে? তাহলে 1 বাই 10 প্লাস 1 বাই 10, ঠিক আছে, হোল ইনভার্স, তার মানে কি 5। তাহলে আরপি যেটার এই দুইটার কি কম্বিনেশন হচ্ছে কি আরপি, তো আরপির ভোল্টেজ যা হবে আর থ্রিরও ভোল্টেজ তা হবে, আর এস ওয়ানেরও ভোল্টেজ তা হবে। আর এস ওয়ানের ভোল্টেজ তো আমার দরকার নেই বাবা, আমার ভোল্টেজ দরকার হচ্ছে আর থ্রির। সো আমি আরপির ভোল্টেজ বের করলে এটা পেয়ে যাব। তাহলে আরপির ভোল্টেজ কত সেটা আমি একটু বের করব কিভাবে। আরপির ভিতর দিয়ে ভোল্টেজ হচ্ছে আরপির যে রেসিস্ট্যান্স সেটা লাগবে, এবং আরপির ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করতে এসছে সেটা লাগবে। তাহলে আরপির ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করে, মানে এই দুইটার ভেতর দিয়ে
আমরা ইন টোটালি 1.5 এম্পিয়ার কারেন্টই ফ্লো করতে দেখব, ঠিক আছে? কারণ টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট হচ্ছে 1.5 এম্পিয়ার বলে দিচ্ছে। টোটাল ইলেকট্রিক ফ্লো ইন সার্কিট 1.5 এম্পিয়ার। তাহলে কারেন্ট যাচ্ছে এতটুকু, আমার রেসিস্ট্যান্স হচ্ছে এতটুকু, তাহলে ভোল্টেজ কত? ভি ইকুয়ালস কি আইআর। তাহলে এই আই আর এই আর মাল্টিপ্লাই করব, তাহলে এটা হবে কত? 7.5। 1.5 ইন্টু 5 কত? 7.5। তার মানে এইটুকুর ভোল্টেজ হচ্ছে 7.5 ভোল্ট। আরপির ভোল্টেজ 7.5 মানে কি? এইটুকুর ভোল্টেজ 7.5, এদের কম্বিনেশনের ভোল্টেজ হচ্ছে 7.5। তো ওইটা গেল, ঠিক আছে? এখন লাস্ট লাইনে চলে আসি। লাস্ট লাইন কি? যে আরএস এর ভিতরেই আমার কি আছে? আরএস এর ভিতরে এই আরপি তো আছে, ঠিক আছে? আর আর4ও আছে, ঠিক আছে? আরএস মানে কি? এই এটা এটা একটা সিরিজ, এই দুইটা সিরিজ কম্বাইন করলাম, কি হলো? প্যারালাল। প্যারালাল কম্বাইন করে এদের দুইটার ভিতরে এই আমার রেসিস্ট্যান্স আসলো 5। আবার এই পুরাটার সাথে এটা আবার কি সিরিজ, তো 5 প্লাস 5 টোটাল 10। তাহলে আরএস এর ভ্যালু আসে আমার 10 ওহম, ঠিক আছে? তো আরএস এর ভ্যালু কত আসলো বাবা? 10 ওহম। তো আমার আরএস এর ভিতর দিয়ে আমার রেসিস্ট্যান্স জানা আছে, কিন্তু আমার দরকার ভোল্টেজ। সো এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে, ঠিক আছে? এখন এখানে তো আর এই যেমন সোর্সের কাছে এই জায়গাটায় এরা ছিল, ঠিক আছে? টোটালি 1.5 এম্পিয়ার কারেন্ট গিয়েছে, কিন্তু আমি তো বলতে পারি না একটা সিঙ্গেল রেসিস্টরের ভিতর দিয়ে 1.5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখানটায়, এটা তো আর বলতে পারি না। সো আরএস, এটা হচ্ছে আরপি, দ্যাট ইজ এই তিনটা মিলেই হচ্ছে আমার আরপি। এই আরপি অ্যান্ড এই আর4 এর কম্বিনেশন, ঠিক আছে? তো এর ভিতর দিয়ে রেসিস্ট্যান্স কত হচ্ছে? টোটাল রেসিস্ট্যান্স এটা আর ওটার মিলে 10 ওহম। তাহলে এর ভিতর দিয়ে এখন আমরা একেবারে অ্যাট লেন্থ যদি চলে আসি, যে এটা 5 5 10, আর এই এটা মানে কি আরএস অ্যান্ড এই আর3 এটা প্যারালাল, প্যারালাল করলে এরা কম্বাইন্ড হয়ে কি হয়ে যাবে? কম্বাইন্ড হয়ে আরপি হবে তাদের রেসিস্ট্যান্স, এবং সেই রেসিস্ট্যান্সটা আসবে এরকম 5, ঠিক আছে? আর এইখানে এই আর4 আছে 5, তাহলে এই আরপি এখানে 5, আর এস এখানটায় কত আছে? 5ই আছে, ঠিক আছে? এখন এই হচ্ছে আমার সার্কিট। তো এই যদি আমি ড্র করে নিই, তখন বোঝা যাবে যে এরা অ্যাট লেন্থ এরকম অবস্থায় আছে, এবং এদের ভিতরে যে কারেন্টের ফ্লোটা আছে সেটা হচ্ছে আই, এবং আই ইকুয়ালস কত? 1.5 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে এই 1.5 এম্পিয়ার যেহেতু এরা সিরিজ, তাহলে এর ভিতরেও কারেন্ট হচ্ছে 1.5 এম্পিয়ার, এর ভিতরেও কারেন্ট হচ্ছে 1.5 এম্পিয়ার। সো আমার তো এটার দরকার নাই, ঠিক আছে? আমার এই আর4টা দরকার। এটা হচ্ছে আরপি, আর এটা হচ্ছে আরএস। কেন লিখছি এটা আর4, ঠিক আছে? কারণ এই আরপি অ্যান্ড আর4 মিলেই আরএস হয়েছে। সো আমরা তো কি জানি সিরিজে কারেন্ট সেম থাকে, তার মানে এটাতেও কারেন্ট যা, ওই আমার আর4 এও কারেন্ট তা। তাহলে আর4 এর কি জানি? রেসিস্ট্যান্স জানি 5 ওহম। এর ভিতর দিয়ে কারেন্টও জানি। কারেন্ট কত? 1.5 কি এম্পিয়ার। তাহলে এর ভিতর দিয়ে ভোল্টেজ বের করতে পারবো না? ভোল্টেজ হচ্ছে কি আইআর। সো আই ইন্টু আর4। সো আই হচ্ছে 1.5 আর আর4 হচ্ছে 5, তাহলে 7.5 ভোল্ট। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এর ভিতর দিয়েও ভোল্টেজ যাচ্ছে 7.5 ভোল্ট, আর এর ভিতর দিয়েও একটু আগে বের করলাম ভোল্টেজ যাচ্ছে 7.5 ভোল্ট। তাহলে ওরা যে বলতে জিজ্ঞেস করলো আমাদের যে এডি অ্যান্ড ডিই এই দুইটার ভিতরে ভোল্টেজের ফ্লোটা সেম হবে কি না, আর ওরা যেভাবে কোয়েশ্চেন করতেছে যে পটেনশিয়াল অফ বোথ এন্ড অফ এডি অ্যান্ড ডিই বি সেম অর নট, ঠিক আছে? এডি এর বোথ এন্ডে পটেনশিয়াল বা ডিই এর বোথ এন্ডে পটেনশিয়াল এরা কি সেম কি না? তো আমরা দেখলাম সেম, কারণ এরও পটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে 7.5, এরও পটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে 7.5 ভোল্ট। সো সেম আসে, ঠিক আছে? তো এইটা আমি একটু ঘিচিমিচি করে করলাম, কারণ আমি চাই যে তোমাদের একটু কষ্ট হোক। কষ্ট করলে তোমরা নিজেরাই বের করতে পারবা। তো আমি চাই যে তোমরা এটা সুন্দর করে, ঠিক আছে? মানে লাইন বাই লাইন যেভাবে লিখার দরকার, প্রথমে বলবা যে R1 and R2 are connected in series, therefore they are equivalent resistance RS1 হচ্ছে R1 plus R2 equals 10। তারপরে বলবা R3 and RS are connected in parallel, therefore they are equivalent resistance RP equals 1 by RS1 plus 1 by R3 equals
হোল ইনভার্স দিবা ইকুয়ালস 5 ওহম আসবে। তাহলে এখন এই ৩টা মিলে আরপি হয়ে গেছে। সো এখন আমরা এইখানে আসবো। আরপি অ্যান্ড আর4 আর ইন সিরিজ, দেয়ারফোর দেয়ার টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আরএস হচ্ছে আরপি প্লাস আর4 দ্যাট ইজ 10 ওহম। হয়ে গেল। ঠিক আছে? এখন আমাদের ধরো যে এই ইলেকট্রিসিটি ফ্লো তো দেওয়াই আছে। সো ইলেকট্রিসিটি ফ্লো যেহেতু দেওয়া আছে আর লাস্ট ২ টা কি আছে? সিরিজে আছে। সিরিজের ভিতর দিয়ে কারেন্ট সেম। সো আর4 এর ভিতর দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। আর4 এর রেসিস্ট্যান্স জানি 5 ওহম। সো আর4 এর ভোল্টেজ কত? 7.5 ভোল্ট বের করা শেষ। ঠিক আছে? তো এই আর4 টাই আগে বের করা ভালো। ঠিক আছে? এরপরে আমরা যখন আর3 বের করতে আসবো বাবা, তখন কিন্তু আমাকে কোথায় ঢুকতে হবে? R3 and RS1 প্যারালাল। তো সেক্ষেত্রে এই প্যারালাল কানেকশনে কি সেম থাকে? ভোল্টেজ। সো আমাকে এতটুকুর ভোল্টেজ বের করে নিতে হবে। ঠিক আছে? সো এই আরপি এর ভোল্টেজ আমাকে বের করে নিতে হবে। তো আরপি এর আমি কি পাইছি? ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স 5 পাইছি। আর আরপি এর ভিতর দিয়ে কারেন্ট কত পাইছি? আরপি এর ভিতর দিয়ে কারেন্ট পাইছি 1.5 এম্পিয়ার। যেহেতু আরপি অ্যান্ড আরএস কি সিরিজে ছিল, এর ভিতর দিয়েও 1.5 এম্পিয়ার, ওর ভিতর দিয়েও 1.5 এম্পিয়ার। সো সেক্ষেত্রে আরপি এরও ভোল্টেজ এসছে 7.5। আরপি এরও ভোল্টেজ 7.5। আরপির ভোল্টেজ 7.5 মানে আরপি যারা যারা তৈরি করলো তাদের সবারই ভোল্টেজ 7.5। আরপি কারা তৈরি করলো? আরপি তৈরি করলো RS1 অ্যান্ড R3। RS1 তো আমার দরকার নেই, R3টা দরকার, কারণ R3 এদিকে ইন্ডিকেট করতেছে। তাহলে R3 এর ভোল্টেজ হচ্ছে কি 7.5 ভোল্ট। তো সুন্দর করে একটু লিখো, লিখে আমাকে এই ২ টাই একটু সাবমিট করো তো দেখি। সো এই সার্কিটের ম্যাথ অনেক করতে হয় না। ২-৪ টা করলেই ঠিক আছে? মানে ঘটনা টের পাওয়া যায় যে পারবো আমি। কিন্তু যারা ২-৪ টাও ঠিকমতো করে না, যারা মনে করে ওইটাই আসবে, ঠিক আছে? তাদের কিন্তু প্রবলেমটা রয়ে যায় বাবা। সো এই ২ টা প্রবলেম যদি তোমরা ঠিকমতো করো, আমার মনে হয় এই ২ টা প্রবলেম তোমাদের 75% প্রবলেমকে রিপ্রেজেন্ট করে। সো তোমরা এখনই একটা কাজ করো, এটা খুব সুন্দর মতো করো, আর রাত ৯টার আগেই 9 PM এর আগেই আমাকে সাবমিট করতে শুরু করো। ঠিক আছে? যারা সাবমিট করবা তাদেরকে আমি ভিজিজি সাইন দিব আজকে। ভেরি গুড গার্ল। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।